নাম প্রসাদ। বলা হয় দিতে হয় ভোগ, নিতে হয় প্রসাদ। এ জগতে যা কিছু শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, সুন্দর, সুমধুর, সুসৌরভে আমোদিত আর উপাদেয় বলে মনে হয়, তা সবই শ্রীগোবিন্দের সেবা পূজায় পরম ভক্তিতে নিবেদন করা হয়। এভাবে ভক্তগণ দধি, দুগ্ধ, ছানা, মাখন, অন্ন, ব্যঞ্জন, ফল, ফুল, জল, ফসল, পত্র, ফল বাদি সহ বিভিন্ন সামগ্রীর নৈবেদ্য প্রভুর চরণে নিবেদন করেন। এবার ভক্তরা নিবেদিত ভোগে তার কৃপাদৃষ্টি প্রসারের জন্য আকুল হৃদয়ে অনুনয়, বিনয় আর সকাতর প্রার্থনা জানাতে থাকেন। এরই সাথে ভক্তি বিনম্র চিত্তে তাকে আহ্বান আর নাম কীর্তন সহ স্তব স্তুতি চলতে থাকে। ভক্তের ব্যাকুল ভাবাকুক্তিতে নিবেদিত ভোগ ভগবানের কৃপাদৃষ্টি প্রসার আপ্লুত হয়ে প্রসাদ ভাবান্তরিত হয়, প্রসারাপ্লুত। এবার এ প্রসাদ অকাতরে বিলিয়ে দেওয়া হয় সকলের মাঝে। এভাবে ভক্তগণ শ্রী ভগবানের চরণে যার যার সাধ্য ও ভক্তিমতো বস্তুর ভোগ নিবেদন করেন এবং প্রসাদ পান। তবে কেহ কেহ কেবল বস্তু নিবেদনের পরিবর্তে নিজের জীবনের কামনা বাসনা, সৎ অসৎ, ভালো মন্দ কর্ম সকল রিপু আর ইন্দ্রিয়সমূহের ভোগ গোবিন্দের শ্রীচরণে সমর্পণ করেন। এতেও তারা ভগবানের করুণা লাভে কৃতার্থ বোধ করেন। এভাবে ভোগদান আর প্রসাদ গ্রহণ করেও তারা আনন্দ পান, তৃপ্তি হন। তবে এত কিছুর পরেও কিছু প্রশ্ন মনের কোণে মাঝে মাঝে আকুপাকু করে। যে প্রসাদের এত স্বাদ, দিতে নিতে এত আহ্লাদ, পেতে খেতে এত তৃপ্তি আর আনন্দ, সে প্রসাদ আসলে কি? যে প্রসাদের জন্য এত আয়োজন, দেওয়া নেওয়া নিয়ে এত ধুমধাম, সে প্রসাদের প্রকৃত তত্ত্ব কি? প্রসাদ কি শ্রী ভগবানে নিবেদিত ভোজনের উপযোগী সামগ্রী ছাড়া অন্য কিছু হতে পারে না? পূজা অর্চনা আর উৎসবের মহোৎসব ছাড়া কি প্রসাদ অন্য কোথাও মেলে না? ভোজনের উপযোগী সামগ্রী ছাড়া অন্য কিছু কি তার কাছে নিবেদন করা যায় না? এখানে দ্বিধাহীন চিত্তে স্বীকার করতে হয়, প্রসাদের প্রকৃত তত্ত্ব ও মর্ম উপলব্ধি করা অত সহজ নয়। প্রসাদের ভাব অতীব গভীর, অতীব বিশাল ও ব্যাপক। জয় রাম, জয় রাম। তবে এটুকু বলা যায়, শ্রী ভগবানের সেবা পূজায় তারই নামে ভক্তিভরে নিবেদিত ভোগ তারই কৃপাদৃষ্টিতে ধন্য হয়ে প্রসাদ হয়। জয় রাম, জয় রাম।